ডাবলু কুয়োর জল খেয়ে খুব খুশি হলো। নিজের পিপাসা মেটানোর পর যখনও কুয়োটাকে ভালো করে দেখে তখনও স্তব্ধ হয়ে যায়। ওরে বাবারে, এ আমি কি করেছি? আমি তো ভেবে দেখিনি যে আমি যদি কুয়োর ভেতরে লাফ দিই তারপর বাইরে বেরোবো কিভাবে। ডাবলু কুয়ো থেকে বেরোনোর জন্য লাফও দেয়, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায়। যখন ও ক্লান্ত হয়ে পড়ে তখন ভয়ে সন্ত্রস্ত ছাগলের দিকে দেখে আর ভাবে, এই ছাগলটা তো বেশ সুস্বাদু বলে মনে হচ্ছে। আগে আমি এটাকে খেয়ে নিই, তারপর না হয় কুয়ো থেকে বেরোনোর উপায় খুঁজবো। ডাবলু ছাগলের দিকে এগোয়। ছাগল বুঝতে পারে না যে সে নিজেকে বাঁচাবার জন্য কি করবে। সে নেকড়েকে বলে, নেকড়ে ভাই, তুমি কি আমাকে মেরে খাবার কথা ভাবছো? তা নয় তো কি, একমাত্র কোনো বুদ্ধই এত সহজে পাওয়া শিকারকে ছেড়ে দেবে। শোনো, আমার এই কুয়ো থেকে বাইরে বেরোনোর কৌশল জানা আছে। যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তুমি এই কুয়ো থেকে বেরোতে পারবে না, আর রাতে এখানে ঠান্ডায় মরে যাবে। এমন কৌশল? আমি কিছু সময় ধরে এই কুয়োর মধ্যে ফেঁসে আছি। জল খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিলাম। আমার এত জল তেষ্টা পেয়েছিল যে কিছু ভাবনা চিন্তা না করেই আমি কুয়োয় লাফ দিলাম। হ্যাঁ, আমারও তো সেই একই ভুল হয়েছে। পরে আমি কুয়োর গভীরতা বুঝতে পারলাম। যখন বাইরে বেরোনোর জন্য চেষ্টা